চলতি গ্রীষ্মে ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অতিরিক্ত গরমে বিভিন্ন দেশে বাড়ছে অসুস্থতা ও মৃত্যুর ঘটনা। এরই মধ্যে বেলজিয়ামে মাত্র 15 দিনের ব্যবধানে প্রায় 2000 মানুষের মৃত্যুর তথ্য প্রকাশ করেছে দেশটির সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএনসানো। সংস্থাটির তথ্য অনুযায়ী চলতি বছরের এই তাপপ্রবাহ গত 2 দশকের মধ্যে দেশটিতে সবচেয়ে প্রাণঘাতী হিসেবে রেকর্ড করেছে। সিএনসানোর প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, গত 18 জুন থেকে 3রা জুলাই পর্যন্ত মাত্র 15 দিনে তাপপ্রবাহজনিত হিটস্ট্রোক এবং তাপের কারণে সৃষ্ট বিভিন্ন শারীরিক জটিলতায় প্রায় 2000 মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে বেলজিয়ামের দক্ষিণাঞ্চলীয় ওয়ালোনিয়া অঞ্চলে। এরপর মৃত্যুর সংখ্যার দিক থেকে রয়েছে রাজধানী ব্রাসেলস এবং উত্তরাঞ্চলীয় ফ্লেন্ডার্স। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় ধরে উচ্চ তাপমাত্রা বিরাজ করায় বিশেষ করে প্রবীণ দীর্ঘমেয়াদী রোগের আক্রান্ত ব্যক্তি এবং দুর্বল শারীরিক অবস্থার মানুষেরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েছেন। অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যাহত হলে হিটস্ট্রোক, পানি শূন্যতা, হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত জটিলতা দ্রুত বেড়ে যায়, যা অনেক ক্ষেত্রে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। সিএনসানো জানিয়েছে, 2000 সাল থেকে বেলজিয়ামে তাপপ্রবাহজনিত মৃত্যুর তথ্য সংরক্ষণ করা হচ্ছে। সেই দীর্ঘ সময়ের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের এই 15 দিনের মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে দেশটিতে সবচেয়ে প্রাণঘাতী তাপপ্রবাহ দেখা দিয়েছিল 2020 সালে। সে সময় অতিরিক্ত গরমের কারণে 1557 জন মানুষের মৃত্যু হয়েছিল। চলতি বছরের মৃত্যুর সংখ্যা সেই রেকর্ডও অতিক্রম করেছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে তাপপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব ক্রমেই বাড়ছে। ফলে ভবিষ্যতে এ ধরনের চরম আবহাওয়া আরও ঘন ঘন দেখা দিতে পারে। এ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষায় আগাম সতর্কতা, পর্যাপ্ত চিকিৎসা সেবা এবং জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। শিল্প বিপ্লবের পর থেকে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে থাকায় চরম আবহাওয়ার ঘটনা এখন আরো ঘন ঘন দেখা যাচ্ছে। এর ফলে শুধু স্বাস্থ্য ঝুঁকি নয়, কৃষি, বিদ্যুৎ, পানি সরবরাহ এবং বনাঞ্চলেও বড় ধরনের প্রভাব পড়ছে। বেলজিয়াম সরকার নাগরিকদের দিনের সবচেয়ে গরম সময়ে অপ্রয়োজনে বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের খোঁজ নেওয়া এবং প্রয়োজন ছাড়া কঠোর শারীরিক পরিশ্রম না করার পরামর্শ দিয়েছে। হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবাগুলো অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে বিশেষ প্রস্তুতি নিয়েছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা, নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি, তাপপ্রবাহ মোকাবেলায় জনসচেতনতা এবং স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি। চলতি গ্রীষ্মে ইউরোপের বিভিন্ন দেশে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত গরমের কারণে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি দাবানল, পানির সংকট এবং বিদ্যুতের চাহিদাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। জলবায়ু বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব মোকাবেলায় কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এ ধরনের প্রাণঘাতী তাপপ্রবাহ আরও ভয়াবহ রূপ নিতে পারে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।